একবার বনি তামিম গোত্রের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। ওই গোত্রের শাসনকর্তা কে নিযুক্ত হবে এই উদ্দেশ্যে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত কাব ইবনে হাকিমের নাম প্রস্তাব করলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আকরা ইবনে হাবসের নাম প্রস্তাব করলেন। অর্থাৎ দুইজনে দুইটা নাম প্রস্তাব করলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিছু বলেন নাই। অটোমেটিকলি ভাবে অনেক সময় দেখবেন যে যখন আমরা একটা মজলিসের মধ্যে বসি, একজন কেউ জিজ্ঞেস করে, হুজুর এই বিষয়টা এমন এমন, এই মাসআলাটা কি? দেখবেন মুসল্লি কিছু আছে, পণ্ডিত মুসল্লি 8-10 জন মানে থাকলে সে কয় এটা হারাম। হুজুর রয়েছে, হুজুর কিচ্ছু কয় না, এখনো পণ্ডিত মুসল্লি বইলা ফেলাইছে যে এটা হারাম না, এটা কোনো সমস্যা না, এটা করতে পারবা। ওরে কি জিগাইছে? কথা কোন ওরে জিগাইছে? তো এই যে পণ্ডিতগিরি করা, এই পণ্ডিতগিরি করা যে যাবে না, এটা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেখেন কিভাবে। তো যখন বনি তামিম গোত্রের ব্যাপারে পরামর্শ হচ্ছে যে এখন ওই গোত্রের শাসনকর্তা কাকে নিযুক্ত করা যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই। ইতিমধ্যেই দুই সাহাবী দুইটা নাম প্রস্তাব করে বসলেন। এমনকি তারা প্রস্তাব করার ফলে আস্তে আস্তে দুইজনের মধ্যে কথা বাড়তে লাগলো। কি হইতে লাগলো? কথোপকথন বাড়তে লাগলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। তো এক পর্যায়ে তারা যখন কথাবার্তা বেশি বাড়াইতে লাগলো, তখন একটু আওয়াজ তাদের উঁচু হয়ে গেল। যে দুইজন সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দুই সাহাবী নবীজির শ্বশুর। তো স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে শ্বশুরের মর্যাদা বেশি হয় নাকি জামাইয়ের? কথা বলেন। শ্বশুরের। শ্বশুর তো মুরব্বী, ঠিক না? তো দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় হবে না, সামান্য কিছু ছোট, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বয়সে কি ছিলেন? বড় ছিলেন। তার মানে দেখলাম বয়সেও আবু বকর বড় এবং শ্বশুর হিসাবেও তার কি আছে? মর্যাদা আছে। তবুও দেখুন যখন তারা কথোপকথন করলো এবং তাদের আওয়াজ যখন উঁচু হয়ে গেল, আল্লাহ তাআলা স্পষ্টভাবে কালামে পাকের মধ্যে আয়াত ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠ উঁচু করবা না। কার উপরে? ফাওকা সাওতিন নাবী, নবীর আওয়াজের উপরে। হে মুমিনগণ, তোমরা তোমাদের আওয়াজ উঁচু করবা না নবীর আওয়াজের উপরে। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পরস্পর যেমনি ভাবে উঁচু স্বরে কথা বলো, নবীর সামনে এরকম উঁচু আওয়াজে কথা বলো না। যদি কথা বলো, যদি নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো, নবীর সামনে আগে মাতবারি করো। আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জেনে রাখো, যত আমল করেছো, যত বন্দেগী করেছো, যত সদকা করেছো, যত যাকাত দিয়েছো, যা কিছু করেছো সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। নাউযুবিল্লাহ। দেখুন আদেশ কাকে দিচ্ছে আল্লাহ তাআলা? শ্বশুরকে। কাদেরকে? শ্বশুরদেরকে। অথচ শ্বশুরের মর্যাদা কিন্তু সমাজের মধ্যে অনেক উপরে। এখন কথা হলো, শ্বশুরকে আল্লাহ তাআলা কেন এভাবে ধমকাইলেন? সামাজিক ভাবে আমরা দেখি যে জামাইয়ের তুলনায় শ্বশুরের মর্যাদা বেশি থাকে, কিন্তু আল্লাহ তাআলা এটা বলার কারণ কি? প্রিয় ভাইয়েরা, এখানেই উদ্দেশ্য, এই পয়েন্টে আমার কথা বলা জরুরি। সেটা হচ্ছে ইলমে ওয়াহির কারণে। কিসের কারণে? ইলমে ওয়াহির মর্যাদা অনেক অনেক, ইলমে ওয়াহির মর্যাদা অনেক অনেক বেশি। বিশেষ করে আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জ্ঞান দান করেছেন, যেই ইলমে ওয়াহি দান করেছেন, এই ইলমে ওয়াহি গোটা পৃথিবীর সকল সম্পদ থেকে বেশি দামি এবং উঁচু মানের। যার ফলে আল্লাহ তাআলা এভাবে তার ইলমের সামনে যে দুনিয়ার সবকিছু ছোট, সবকিছু তুচ্ছ, এটাই বুঝাইলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত সাহাবীদেরকে তিনি ইঙ্গিত করে বলছেন, তোমাদের মধ্যে যেমনি ভাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী আমি, ঠিক অনুরূপ ভাবে গোটা পৃথিবীর সকল সাধারণ যারা ইবাদত বন্দেগীকারী, যারা নামাজ পড়ে, জাকাত আদায় করে, হজ করে, রমজানের রোজা রাখে, সকল ইবাদতকারী ব্যক্তির থেকে একজন আলেম সে সব থেকে শ্রেষ্ঠ। আমি তোমাদের মধ্যে যেমনি ভাবে সবার থেকে শ্রেষ্ঠ, তো ঠিক অনুরূপ ভাবে ইবাদত বন্দেগী করনেওয়ালা বান্দাদের মধ্য হতে একজন বেগায়ের আমল, অর্থাৎ শুধু ফরজ আদায় করে, নফল টফল পড়ে না, এমনি অন্য কিছু করে না, নফল সদকা করে না, সেই আলেম তোমাদের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ণিমার যে চাঁদ, এই পূর্ণিমার চাঁদের শ্রেষ্ঠত্ব গোটা তারকা রাশির উপর সব থেকে বেশি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে করে তিনি হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে গোটা পৃথিবীর সকল তারকা রাশির উপর শ্রেষ্ঠত্ব যেমনি ভাবে একটা পূর্ণিমার চাঁদের, ঠিক অনুরূপ ভাবে গোটা পৃথিবীর সকল মানুষের মধ্যে হতে একজন আলেমের শ্রেষ্ঠত্ব ওই রকম। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা আলেমকে মর্যাদা করেন না, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। আপনার বহু বহু অট্টলিকা, আপনি মনে করেন যে আমার এক চক্রাঙ্গা নিতে, এক দাঁত ঝাঁকা নিতে হুজুররা ভয় পাবে, হুজুররা হক কথা বলে পালাবে, বিষয়টা এমন না। আপনার ঢাকা গুলশান বনানীতে বাড়ি থাকতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আমি যখন সূরা ইখলাস 10 বার পাঠ করব, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার জন্য আপনার ওই ঘর বাড়ি থেকে 1000 গুণ বেশি ভালো এবং উচ্চ মানের অট্টালিকা আল্লাহ তাআলা তৈরি করবেন। সুবহানাল্লাহ। অতএব আপনি কয় টাকার ধনী, আপনার তো কুল হুয়াল্লাহু আহাদ বলতে গিয়ে আপনি আল্লাহ রেখায় ফেলেন। কুল হুয়াল্লাহু আহাদ বিশুদ্ধভাবে পারেন না, বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল মানে খাও, আর কুল মানে বলো। তো যখন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আর আপনি বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী ওই আল্লাহ এক তারে খান, নাউজুবিল্লাহি মিন যালিক। তা আপনার কুল হুয়াল্লাহু আহাদ সহি না, তা আপনি 10 বার পাঠ করবেন কেমনে? আর কিভাবে আপনার জান্নাতের মধ্যে ঘরবাড়ি হবে? আমলে বিশুদ্ধ নয়। সাবধান, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবেন না, দুনিয়ার সম্পত্তি নিয়ে বড়াই করবেন না।